আধার কার্ড নিয়ে আজ থেকে জারি হচ্ছে 5টি নতুন আপডেট। বন্ধুরা, বর্তমানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কার্ড কোনটি, তাহলে কিন্তু আপনি এক কথায় বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড। কারণ আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, আপনি যে কোনো সরকারি স্কিমের সুযোগ নিতে চান, তো সেক্ষেত্রে আধার কার্ড চাই। তো এই অবস্থায় আধার কার্ড নিয়ে নতুন যে আপডেটটি জারি হয়েছে সেই আপডেট সম্পর্কে জানাটা আপনাদের একান্ত প্রয়োজন। তো কি আপডেট জারি হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। প্রথম যেই নিয়মটি রয়েছে বা যেই আপডেটটি হতে চলেছে সেটা হচ্ছে অ্যাড্রেস আপডেট প্রসেসে চেঞ্জেস হতে চলেছে। বন্ধুরা, বর্তমানে আধারের অ্যাড্রেস চেঞ্জ করতে 1 অক্টোবর থেকে নতুন নিয়ম এবার জারি করতে চলেছে কেন্দ্র সরকার। বন্ধুরা, আগে কি হতো যে কোনো কিছু যদি আপনাকে চেঞ্জেস করতে হতো তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হতো। এর ফলে কি হতো, আপনাদের সময় নষ্ট হতো, কারণ আধার এনরোলমেন্ট সেন্টারে গেলে আপনাদের একটা দিন নষ্ট হয়ে যাবে। এছাড়া অনেক পেপার ওয়ার্ক করতে হতো। এবার আধার অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইউটিলিটি বিল আপনাকে লাগবে অথবা ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এই দুটো দিয়ে আপনি অনলাইনে আপনাদের আধার কার্ডে যে কোনো অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এবং এই আপডেটটি তাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে যেই সমস্ত মানুষরা রিসেন্টলি তাদের অ্যাড্রেস চেঞ্জ করেছেন অথবা তাদের বাড়ি চেঞ্জ করেছেন, তাদের পক্ষে কিন্তু এটা খুবই সুবিধাজনক হতে চলেছে। দ্বিতীয় যে আপডেটটি হতে চলেছে সেটা হচ্ছে শিশুদের বায়োমেট্রিক আপডেট ফি সম্পূর্ণভাবে মুকুব করা হয়েছে। বন্ধুরা, 1 অক্টোবর থেকে 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছর বয়সী শিশুদের আধার আপডেটের জন্য আর কোনো ফিস দিতে হবে না। এই আপডেটের জন্য আগে 50 টাকা ফিস নেওয়া হতো, কিন্তু এখন থেকে আপনাকে আর কোনো ফিস দিতে হবে না। এই সুবিধা শুধুমাত্র নতুন রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে, অন্যথায় আধার কার্ড আপনাদের অবৈধ বলে বিবেচিত হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ছেলের বা মেয়ের বাচ্চাদের এজ যদি 5 থেকে 7 বছর হয় এবং যদি 15 থেকে 17 বছর হয়, তাহলে পরে সেক্ষেত্রে যদি আপনি বায়োমেট্রিক কিছু চেঞ্জেস করতে চান, চেঞ্জেস তো করতেই হয়, যেমন আগে থাকতো ব্লু আধার, তারপরটাকে সেটাকে নর্মাল আধারে ট্রান্সফার করা হয়, তো সেক্ষেত্রে কোনো চার্জেস আপনাকে দিতে হবে না। এছাড়া কিন্তু অন্যান্য আধার কার্ডের আপডেট করার জন্য আগে 100 টাকা চার্জেস দিতে হতো, কিন্তু এখন থেকে সেই 100 টাকা চার্জেসের পরিবর্তে 125 টাকা চার্জ দিতে হবে। আধার কার্ডে এরপরে যে বড়সড় পরিবর্তনটি অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে এখন থেকে দেখবেন আধার কার্ডে কোনো সিও অর্থাৎ কেয়ার অফ অথবা কেয়ার অফ বলুন অথবা ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কিছু থাকে না। তার কারণ এতে ব্যক্তিগত তথ্য যাতে সুরক্ষিত রাখা যায়, এর কারণে এখন থেকে আধার কার্ডে হাজব্যান্ড নেম অথবা ফাদার্স নেম অথবা মাদার্স নেম এই কোনো কিছুই থাকবে না। এই তথ্যটি শুধুমাত্র ইউআইডিএর অভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে। এর ফলে বারংবার নাম পরিবর্তনের ঝঞ্ঝাট কমবে এবং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা বজায় থাকবে। এরপরে জন্ম তারিখের বিন্যাস পরিবর্তন করা হয়েছে। নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখ এর বদলে শুধুমাত্র জন্মের বছরটি দেখা যাবে। সম্পূর্ণ জন্ম তারিখ অভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে, যা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমাবে। এবং যদি আপনি চান যে আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থটি লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইলে অথবা যে কোনো সাইবার ক্যাফেতে গেলে আপনাকে বানিয়ে দেবে এবং সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনাদের পুরো জন্মের তারিখটি থাকবে। এবার থেকে 15 অগস্ট থেকে এই নিয়মটি লাগু হয়েছে, যেখানে কেয়ার অফ কলামটিকে আধার কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র নতুন আধার কার্ডে শুধুমাত্র নাম থাকবে, বয়স থাকবে এবং ঠিকানায় দৃশ্যমান হবে, অন্য কোনো কিছু আর থাকবে না। এছাড়া ইউআইডিএ দ্বারা নির্ধারিত নতুন ফি অনুযায়ী এখন থেকে যদি আপনি আধার কার্ডের বিভিন্ন পরিষেবা পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে। সাধারণ তথ্য যদি আপনি আপডেট করতে চান, যেমন ধরুন আপনাদের জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নাম্বার, ইমেল আইডির মতন তথ্য আপডেট করার জন্য আগে 50 টাকা ফি দিতে হতো। বর্তমানে এই ফি বাড়িয়ে 75 টাকা করা হয়েছে। যদি আপনি বায়োমেট্রিক কিছু আপডেট করতে চান, আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান, তাহলে আগে 100 টাকা ফি ধার্য ছিল, এখন সেটা বাড়িয়ে 125 টাকা করা হয়েছে। বাড়িতে বসে আধার আপডেট, আপনি যদি বাড়িতে বসে আপনার আধারের তথ্য আপডেট করতে চান এবং তার জন্য বিশেষ পরিষেবা উপলব্ধ রয়েছে। এই হোম সার্ভিসের জন্য আপনাকে 700 টাকা ফিস দিতে হবে, অর্থাৎ হোম সার্ভিস পেয়ে যাবেন, তার জন্য আপনাকে 700 টাকা ফিস দিতে হবে।
কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন শিশুদের ক্ষেত্রে আধার কার্ড তৈরির জন্য কোনো রকমের টাকা নেওয়া হবে না। কিশোর এবং কিশোরীদের জন্য অর্থাৎ 5 থেকে 7 এবং 15 থেকে 17, যেটা আপনাদের প্রথমে বললাম যে এই দুটো এজ গ্রুপের কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট ফিস মুকুব করা হয়েছে। আগে যেখানে 50 টাকা দিতে হতো এক্ষেত্রে দিতে হবে না। এছাড়া অন্য কোনো কারণে যদি কেউ চোখের মনি স্ক্যানার আপডেট করায় অথবা বায়োমেট্রিক আপডেট করায়, সেক্ষেত্রে আগে 100 টাকা চার্জেস দিতে হতো, এখন তার পরিবর্তে 125 টাকা চার্জ দিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।